গণতন্ত্রের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকতো তাইলে তাদের নেতারা পালাই যেত না। আমার যে হেলিকপ্টারে গেছে এটাতে 2 বোন গেছে, অন্য কোনো নেতা অত নেয় নাই। আমাদের বক্তব্য স্পষ্ট, কারণ আজকে যে গণতন্ত্র দিবস, এই বাংলাদেশ স্বাধীনতার পরে এই যারা শহীদ হয়েছেন এবং যারা এই রাষ্ট্র বিনির্মাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে স্বাধীনতা অর্জন করেছেন, আপনারা জানেন স্বাধীনতার পরপর সেই গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, একদলীয় বাকশাল কায়েম হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলাদেশে, যার কারণে আমরা এই যে দল করি, শহীদ জিয়ার যে দল করি, এই দল গণতন্ত্রের সাথে সম্পৃক্ত এবং সম্পৃক্ত, যার কারণে আমরা এটা গর্ববোধ করি যে আমাদের নেতা গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং আপনারা জানেন গত 17 বছর এর আগেও যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। গত 17 বছর আমাদের বহু নেতাকর্মী গুম খুন হত্যা হয়েছে, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে এবং সাংবাদিকেরা জানেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং এই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এই ছাত্ররা সামনে ছিল, পিছনে বিএনপির লক্ষ লক্ষ লোক ছিল। তাদের চেষ্টায় গণতন্ত্র আজও আবার কিছুটা হয়েছে এবং আমরা আশা করি বর্তমান যে সরকার আছে সে অচিরে একটা নির্বাচন দিবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করে যাচ্ছি, আমরা ওই সংগ্রামের বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ। এবং আমরা যাতে এটা এই দেশের মানুষ যাতে গণতন্ত্র ভোগ করতে পারে, এটা আমরা পালন করি। অনেকগুলো প্রশ্ন আছে। আওয়ামী লীগ বলছে যে আমরাও তো অনুদান দিচ্ছি, এবং ফেসবুক সহ প্রত্যেকটার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই কথা বলা হচ্ছে যে বিএনপি না আওয়ামী লীগের মতো একটা দল যে হচ্ছে গণতান্ত্রিক না। যারা এই প্রশ্নগুলো তুলছে তাদের ব্যাপারে আপনাদের কি বক্তব্য এবং আমরা কি বলতে চান? তাদের ব্যাপারে যদি আপনি সাংবাদিকই হয়ে থাকেন বা আপনার যদি সংবাদ মাধ্যম সম্বন্ধে যদি আপনার জানা থাকে, তাহলে আপনার স্বাধীনতার পরের কথা যেটা বলছেন, আজকে আমি আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। ওই সময় যে সাংবাদিক আপনি 4টা সংবাদপত্র রেখে বাকিগুলা বন্ধ করে দিয়েছিল কারা? তাইলে এখন ওইটা যদি ওনারা যদি ওই কথা বলে তাহলে এটা পাগলের প্রলাপ। এবং গত যে 17 বছর আপনারা মিডিয়াতে সেন্সর করে প্রকাশ করতে হয়েছে, তাইলে এখন আপনি ফেসবুক, এটা হইলো আপনার একটা নিজের ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত বিষয় আপনি বলতেই পারেন। যারা 71-74 দেখে নাই তারা তো গত 17 বছর দেখেছে, তাইলে তো এটা সুস্পষ্ট যে তারা মিথ্যাবাদী এবং মিথ্যাতে যদি কোনো পুরস্কার পাইতো তাইলে শেখ হাসিনা পাইতো। আর গণতন্ত্রের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকতো তাইলে তাদের নেতারা পালাই যেত না। আমরাও ক্ষমতায় ছিলাম, আমরাও ক্ষমতার বাইরে ছিলাম, কিন্তু আমাদের কোনো নেতা পালাই যায় নাই। আমাদের নেত্রী দীর্ঘদিন কারাগারে ছিলেন, হাসিনা কেন পালাই গেল? আজকে কেন তারা পালাই গেল যদি তারা গণতন্ত্রই লালন করতো? এটা স্পষ্ট। আরেকটা প্রশ্ন আছে, শেখ হাসিনা নাকি চট করে ঢুকে যাবে দেশের মধ্যে। আপনারা জানেন ফোনালাপ ফাঁস হয়েছে, তো সে যদি চট করে দেশে আসে আপনারা কি করতে চান? আপনাদের আমাদের এখানে তো আমরা তো বলি নাই যে উনি চলে যাক, আমরা তো চাই ওনাকে দেখতে চাই বাংলার মাটিতে, কারণ উনি যেগুলো করেছে এইগুলোর বিচার এই বাংলার মাটিতে হবে। হ্যাঁ, এখন উনি ওনার কুকর্মের কারণে উনি পালাই গেছে, এবং উনি পালাই যাইতে ওনার যে হেলিকপ্টারে গেছে এটাতে 2 বোন গেছে, ওনার কোনো নেতা অত নেয় নাই। আপনি জনগণের কথা সে কীভাবে আমাদের দেশের মানুষের কথা ভাববে? সেটা তার আরেকটা নেতা, তার দলের যারা তার শেখ সেলিম মতো তার ভাই, তার ফ্যামিলির লোকজন ছিল, আরও 4 জন তো দিতে পারতো, তাদেরকে অত নেয় নাই। তো সে তো আত্মকেন্দ্রিক দল করে, জনগণের কথা কি চিন্তা করবে? সে তো তার দলের কথাই চিন্তা করে নাই। এটা তো আপনারা অবশ্যই দেখেছেন। দল নয়, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, দল নয় শুধু। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র না করতো, যদি বাকশাল থাকতো, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইতো না। সেইটারও পুনঃপ্রতিষ্ঠা জিয়াউর রহমান করেছে, এটা সুস্পষ্ট, এটা ইতিহাস সাক্ষী।